ওয়েলকাম অল ফ্রেন্ড, সবাই দেখো অনেক দিন আমি ছাদে এসে ভয়েসে ভিডিও দিইনি, ভয়েসে ভিডিও তো দেখো আজকে আসলাম, এসছি ছাদে, কিন্তু তোমাদের জন্য ভিডিও বানাইনি, কারণ অনেক ধরনের অনেক ভিডিও তো দিয়েছি, পুজোর মৌসুম ছিল। তো যাই হোক আজকে আসলাম। তো দেখো কোথাও ঘুরতে গেছিলাম, বাবার বাড়ি ঘুরতে যাওয়ার ফলে গাছগুলো অনেক নষ্ট হয়ে গেছে, আর অনেক ফুল আছে, সব মিলিয়ে যাই হোক আছে, মোটামুটি আছে। দেখো এগুলোতেও আছে, গোলাপে দেখো কিছু আছে, কম বেশি সেভাবে নেই, কিন্তু যাই হোক আছে। তো চলো তোমাদের জন্যে আর একটা যেটা স্পেশাল জিনিস ওয়েট করছে, সেটা হচ্ছে কি দেখাই, তোমাদেরকে দেখাবো। সেই জন্যে আজকে ভয়েসে ভিডিওটা ছাদে আসলাম, করলাম, কারণ অনেক দিন তো আসেনি। তার মধ্যে দেখো অনেক ফুলের মধ্যে দেখো গাঁদা ফুলটা কত সুন্দর হয়েছে। আরও অনেক গাঁদা ফুটেছে দেখো। এখন তো শরৎকাল, গাঁদা ফুলের টাইম নয়, কিন্তু এই ফুলগুলো আমার 12 মাস ফুটে, সেটা সবাই জানো। তো দেখো কত ফুটেছে। তো চলো দেখো সব মিলিয়ে নিচের ছাদে চলে আসলাম, যেটা আমার ছোট ছাদ। তো প্রচুর গাঁদা আছে, আর একটা যেটা হচ্ছে দেখো কত শিউলি ফুরিয়েছি, এখনও প্রচুর শিউলি পড়ে আছে, সেগুলো পুরাবো। দেখো কত শিউলি ফুটেছে। তো এগুলো বিষয় নয়, বিষয় হচ্ছে আরও যেটা হচ্ছে মেন জিনিস, সেটা তোমাদেরকে দেখানোর জন্যে। তো দেখো যেটার জন্য অধীর আগ্রহে ওয়েট করেছিলাম, দেখো কে কে চেনো এই ফুলগুলো। দেখো একদিনে অনেকগুলো ফুটেছে, দেখো 4টে ফুল ফুটেছে একদিনে। দেখো দেখতে পাচ্ছ কি, ওই দূরে ফুটেছে, রোদের ছটায় দেখতে পাচ্ছি না আমি, তোমরা দেখতে পাচ্ছ কি জানি না। তো দেখো এটাই হচ্ছে আজকে মানে স্পেশাল ভিডিওর জন্যে করা, কারণ এটা ফোটে শরৎকালে ফোটে, কিন্তু এতদিন যাই হোক কুড়ি এসেছিল, তো ফুল তো সেভাবে ফোটেনি। তো আজকে ফুটেছে, তো একসঙ্গে 4টে ফুল ফুটেছে, তাই ভাবলাম তোমাদের সবার সঙ্গে শেয়ার করি একটু, কার কেমন লাগে ফুলগুলো, কী ফুলের নাম সেটা তো অবশ্যই জানো। এটা হচ্ছে স্থলপদ্ম। এটা এখন সাদা কালার আছে, যত দেখো সূর্যের কিরণ পড়বে, এখন সকাল বলে সাদা কালার আছে, এটা যত সূর্যের কিরণ পড়বে তত এর কালার চেঞ্জ হয়ে এটা পিঙ্ক কালারে হয়ে যাবে। দেখো হলুদ গোলাপও ফুটেছে অনেক। তো কয়েকদিন ধরে পুজো খিচিবিচি বা অন্যান্য কাজের খিচিবিচির জন্য গাছগুলোর যত্ন সেভাবে নেওয়া হয় না, বা ঘুরতে গেছিলাম সেই জন্যে হয়নি, কিন্তু তবুও দেখো অনেক ফুল আছে ছাদে, ফুলে ফুলে পুরো ছাদটা ভরে আছে। তাই ভাবলাম অনেক দিন পরে তোমাদের সঙ্গে আরও হচ্ছে গিয়ে যে স্থলপদ্মটা এসছে ফুল, তো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিওটা করছি। তো চলো কার কেমন লাগছে বলো একটু। আমার তো খুব ভালো লাগছে, কারণ একদিনে অত মোটা মোটা 4টে ফুল একসঙ্গে ফুটেছে। তো আজকে না ঠাকুর ঘরটা পুরো রোশনায় পেল্টে যাবে, চেঞ্জ হয়ে যাবে, যে ঠাকুর ঘরের যে দৃশ্যটা থাকে ফুল দিয়ে সাজানোর সময়, তো সেটা হয়তো পুরো পরিবর্তন হয়ে যাবে। সবাই তো জানো যে আমার লাইফে চলার যে মেন মন্ত্র বা মেন উদ্দেশ্য বা আমার খুশি থাকার কারণ হচ্ছে এদেরকে নিয়ে, যে বাচ্চার ফুল, এটা হচ্ছে আমার জীবনের সবচাইতে মানে ইম্পর্টেন্ট বিষয়। আর বাদ বাকি নিয়ে যাই হোক খুঁজি বাঁচি, বাঁচতে তো হবেই যখন চলতে হয়। তো মানুষের মনে তো কিছু না কিছু ভালো লাগা খারাপ লাগা থাকে, তো সেটাই হচ্ছে আমার, এটা হচ্ছে ভালো লাগা জিনিস। তো এর ভালোবাসা নিয়ে দেখো চলে আছি। যাই হোক চাষ করি, ছোট বড় কম বেশি লাগাই ফুল, যেটুকুই বা লাগাই যত্ন করি। তো আমাকে কম বেশি সময় হলে দেয়, কিছু কিছু হলেও ফুল দেয় আমার কাজে, আমি সাকসেস পাই, এটাতে আমি অনেক খুশি অনেক খুশি। তো দেখো এটার জন্যেই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি, যাই হোক চ্যানেলটাতে সঙ্গে আছি, তো এটাতে আমি সাকসেস চাই। তো তোমরা সবাই সঙ্গে থাকলে এভাবেই, তো আশা করি সাকসেস কোনো না কোনো দিন পাবো। তো চলো এই ভিডিওটা এই পর্যন্ত বলা ভুল, যাই হোক তোমাদেরকে দেখাবো ফুলের, যখন দেখালাম তো ফুলগুলো তোলার পর ঠাকুর ঘরে গোপালকে সাজিয়ে দিলে কতটা সুন্দর লাগে সেটা দেখাবো ভিডিওটাতে। তাই ভিডিওটা এটুকু দিয়েই শেষ করব, কিন্তু ঠাকুর ঘরটা দেখানোর পরে তোমাদেরকে শেষ করব। তো চলো সবাই ভালো থাকো, সঙ্গে থাকো এভাবেই। ওকে বাই। দেখো যাই হোক সকালবেলায় ভিডিওটা ফুল তোলা দেখেছিলাম,
তো ফুলগুলো দিয়ে ঠাকুর ঘরটা কত সুন্দর করে সাজিয়ে দিয়েছি, যেন ফুলের বিছানা পাতা হয়ে গেছে। কেমন লাগছে সবাই একটু বলো। ওকে বাই, এই ভিডিওটা এই পর্যন্ত। আবার পরে ভিডিও নিয়ে তোমাদের সবার সঙ্গে দেখা হবে। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করো ও সঙ্গে থেকে এভাবেই।